कंटेस्टेंट को ले आइए, कम ऑन। चलो चलो आ जाओ नेक्स्ट। नमस्कार सर, नमस्कार मैडम। नमस्ते। नमस्कार, आपका बहुत बहुत स्वागत है सारेगामापा में मेगा ऑडिशंस में। कैसा लग रहा है आपको यहाँ आकर? আমার এখানে এসে খুব ভালো লাগছে। क्या नाम है आपका? আমার নাম স্যার ম্যাডাম একশ হয় নিখিল বাবু। আমি তো এর আগে কখনো আসিনি এত বড় মঞ্চে, তাই জন্য এই মঞ্চে এসে আমার খুব ভালো লাগছে। अच्छा, कहाँ से आप? আমি এসেছি অনেক দূর, কলকাতা থেকে খুব কষ্ট করে এসেছি আইডল মঞ্চে। कितने साल के? আমার বয়স মাত্র 5 বছর। काम क्या करते हैं आप? কাজ আর কি করবো স্যার ম্যাডাম, আমি তো ছোট, এখন আমি পড়াশোনা করি আর বাবুর গানটা নিয়ে থাকি। अच्छा, পড়াশোনার ফাঁকে আমার গানটাও করতে হয়, নাহলে আমাদের সংসার চলবে না। क्या? अरे आप यहाँ क्या करने आए? আমি এখানে এসেছি স্যার ম্যাডাম এখানে একটি বাবুর গান শোনানোর জন্য। তার আগে আমি কিছু বলতে চাই। बिल्कुल बिल्कुल। এটা হচ্ছে সাতের দুনিয়া, আর তার সাথে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। क्या बात है, क्या बनता जी, क्या बात है, वाह। এখন দেখা যায় যে পর মানুষের থেকে আপন মানুষের অনেক শক্তকর। এর কারণ আছে, সেটাই তোমাদের আমি বলছি। আমি যখন ছোট তখন আমার বাবা মারা যায়, তারপর আমার মা আমাকে খুব কষ্ট করে নিয়ে থাকতো আমাকে। তারপর আমার কাকারা আমার জ্যাঠারা আমাদের আমাদের সব জায়গা নিয়ে আমাদের ঘর থেকে বের করে দেয়। আমার মা তাদের পায়ে পড়েছিল আমাদের বাড়ি থেকে বের করে দিব না, আমু পায়ে পড়েছিল আমাদের বাড়ি থেকে বের করে দিবেন না। তারপর তারা কোনো কথা শুনেনি, তারপর আমাদের রাস্তায় বের করে দিল। এরপর আমরা কি করব, কোথায় যাব বুঝতেই পারিনি। এরপর আমরা কোথায় যাব, কোথায় থাকবো, তারপর আমরা একটা গাছতলায় থাকি। मेरे दिल से ये दुआ है कि आपको इस स्थिति में कभी फिर से होना ना पड़े। আমার মা আমাকে খুব কষ্ট করে সেখানে যত্ন করে আগলে রাখে। এরপর আমাদের খাওয়া দাওয়া লাগবে, তো ওই জন্য আমার মা লোকের বাড়ি কাজ করলো। মা শরীর খারাপ মানে খুব কষ্ট করে কাজ করতো লোকের বাড়ি। এটা দেখে আমার খুব কষ্ট হতো। তারপর থেকে আমি আস্তে আস্তে গান করা শিখলাম। को देख के मुझे लगता है कि काश मुझ में ऐसी हिम्मत होती। তারপর আমি এখানে ওখানে গান করতে শুরু করলাম। তারপর আমার নাম ডাক শুরু হলো। তারপর যা টাকা রোজগার হতো আমরা জমি কিনলাম, তারপর আমাদের থাকার ব্যবস্থা করলাম। मुझे ये पूछना है, ऐसा वो कौन सा टाइम था जब तुमने डिसाइड किया कि मुझे इंडियन आइडल में जाना है? তারপর আমি দেখি টিভিতে ইন্ডিয়ান আইডল মঞ্চে অডিশন চলছে। তারপর আমি ভাবলাম এই আইডল মঞ্চে এসে আমার মা দুঃখ কষ্ট সব দূর করব। मुझे তাই আমি আমার মার আর আমার স্বপ্ন আশানে আইডল মঞ্চে এসেছি। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे। ये पक्का वादा है, अगर आप डिजर्व करते हैं तो। আমি আজকে তোমাদের গান গেয়ে মন ভরিয়ে দেব। যে কাকা কাকিরা আমাদের বাড়ি থেকে বের করে দিল তাদের আমি আজকে দেখাতে চাই এত বড় আইডল মঞ্চে উঠেছি। अरे यार, तुम्हें रोते हुए देख के बिल्कुल नहीं अच्छा लग रहा है, क्योंकि तुम खुशियां डिजर्व करती हो, तुम ये डिजर्व करती हो। যদি ভালো লাগে আমার পাশে থাকবেন। ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दिया, अच्छा गा लिया। क्या बात है यार, वाह। तो आज क्या गाने আমি এখন গান করা মানুষ বড় স্বার্থপর। স্যার ম্যাডাম সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার গান শুরু করছি। নমস্কার। हमारे पास जो कारीगरी है वो ये है, और ये दिखाओ। चलो गाओ। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। वाह।
বুকের মাঝে জায়গা দিলে যতনে কইরা ভাঙে রে অন্তর। বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জগনার পাখি যতনে কইরা বুকে রাখছি, অচেনা
ভাঙে রে অন্তর। ये चीर दो, दिल निकालो। एक तो ये गाना, इसका गाना आपने चुना है, कंपैरिजन तो होगा ही जरूर। आई थिंक आई वाज वेरी लकी कि नुसरत साहब की जो लास्ट एल्बम थी वो कच्चे धागे थी, जो मेरी फिल्म थी। एक्सप्रेशंस बिल्कुल दिल से निकले एंड इट वाज अमेजिंग। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.